আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং সলিউশন। তো আমি আজকে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারে একটি গুরুত্বপূর্ণ টপিকস প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি বা কন্ডেন্সার মেথড নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে মিড ট্রান্সমিশন লাইনে 3টা প্রসেস দেখেছিলাম। 3টা পদ্ধতির মাধ্যমে আমরা মিড ট্রান্সমিশন লাইনের ক্যালকুলেশন করতে পারি। তো পূর্বের 3টা দেখানো পদ্ধতির মধ্যে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি বা কন্ডেন্সার মেথড সবচেয়ে সহজ এবং সাধারণ পদ্ধতি। তো এই পদ্ধতির ক্ষেত্রে মনে করা হয় লাইনের সমস্ত ক্যাপাসিটরগুলো গ্রহণ প্রান্তের কেন্দ্রীভূত হয়ে একটি শান্ট ক্যাপাসিটর হিসেবে কাজ করে। তো এই পদ্ধতিতে 3 ফেজ পরিবহন লাইনের ক্ষেত্রে এক ফেজ দেখানো হয়, যেহেতু লাইন টু লাইন মানের পরিবর্তনে এক ফেজ হিসেবে হিসাব করা অধিকতর সুবিধাজনক। তো আমরা যদি প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি বা কন্ডেন্সার মেথডের ডায়াগ্রামটা দেখি, আপনারা যদি পূর্বের ক্লাসটা না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনার পূর্বের ক্লাসটা দেখে আসতে পারেন। তাহলে এই ক্লাসটা বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো এইটা আমাদের প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি। এইখানে আমাদের ভিএস যেটা আছে এটাকে আমরা সেন্ডিং ভোল্টেজ, এখান থেকে আমাদের 2টা তার নেওয়া আছে, একটা হলো নিউট্রাল, একটা হলো ফেজ তার, এবং এই 2টা তারের মাঝখানে একটি সাসেপ্টেন্স আছে। এখানে যে ভিটা আছে এই ভিটাকে আমরা বলছি সেন্ডিং ভোল্টেজ, এবং এইখানে লোড প্রান্ত পর্যন্ত টোটাল যে ভোল্টেজটা আসছে এটাকে আমরা বলছি রিসিভিং ভোল্টেজ। এই যে এখানে যে ভোল্টেজটা আসছে এই ভোল্টেজটাকে আমরা বলছি রিসিভিং ভোল্টেজ। এরপরে আমাদের টোটাল যে বাধাটা, এই বাধাটাকে আমরা বলছি টোটাল ইম্পিডেন্স, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করেছি। এবং এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। আমরা জানি প্রত্যেকটা ওয়্যারের মধ্যেই একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা এখানে আর দ্বারা বিবেচনা করেছি। এর মধ্যে একটা রিঅ্যাকট্যান্স আছে, যে রিঅ্যাকট্যান্সকে আমরা এক্সেল দ্বারা প্রকাশ করেছি। এই যে আমাদের সেটা এক্সেল, এবং এই দুটোর যোগফলই কি আমরা যদি এটাকে ভেক্টর করি তাহলে আমরা কি জানি, জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সেল। এই দুটো তারের মধ্যে একটা সাসেপ্টেন্স আছে, যে সাসেপ্টেন্সকে আমরা ওয়াই দ্বারা ডিনোট করি, এটা আমরা বি দ্বারাও ডিনোট করতে পারি। তো এইটা আমাদের কি লাইন অ্যাডমিটেন্স বা সাসেপ্টেন্স, যেটাকে আমরা ওয়াইসি দ্বারা প্রকাশ করেছি। এখানে আমাদের সেন্ডিং প্রান্ত থেকে একটা কারেন্ট আসছে, যে কারেন্টটাকে আমরা আইএস বলছি, এবং এই কারেন্টটা এই তার দিয়ে আসার পরে এখানে আমাদের 2টা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হলো আইআর কারেন্ট এবং আইসি কারেন্ট। আইআর হলো আমাদের রিসিভিং কারেন্ট এবং আইসি হলো আমাদের সাসেপ্টেন্স বা অ্যাডমিটেন্সের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাই হলো আমাদের আইসি কারেন্ট। তো আমরা এই ডায়াগ্রাম থেকে বা চিত্র থেকে একটি ভেক্টর ডায়াগ্রাম ড্র করব। তো ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা জানি আমরা 2টা প্রসেসের মাধ্যমে ভেক্টর ডায়াগ্রাম করতে পারি। একটি হলো ভোল্টেজকে রেফারেন্স ধরে, আর একটা হলো কারেন্টকে রেফারেন্স ধরে। তো আমরা এই চিত্র থেকে কোনটাকে রেফারেন্স ধরে আমরা ভেক্টর ডায়াগ্রাম ড্র করব। আমরা যে কোনো একটা দিয়েই করতে পারি, কিন্তু আমরা জানি কি, আমাদের যদি সার্কিটটা সিরিজ সার্কিট হতো, আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি জানি, কারেন্ট সমান থাকে কিন্তু ভোল্টেজ ভাগ হয়ে যায়। অর্থাৎ সেই সার্কিটে আমাদের কারেন্টটাকে রেফারেন্স ধরে আমরা কাজ করতে পারবো, যেহেতু আমাদের কারেন্টটা সকল লাইনেই সমান। এবং প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হয়, আমাদের কারেন্টটা ভাগ হয়ে যায়, ভোল্টেজটা সমান থাকে। সেই ক্ষেত্রে আমাদের কি হয়, ভোল্টেজটা আমাদের রেফারেন্স আকারে ধরতে পারি, যেহেতু আমাদের প্যারালাল সার্কিটে ভোল্টেজটা সমান থাকে এবং কারেন্টটা ভাগ হয়ে যায়। যেহেতু আমাদের এটা মিক্স সার্কিট, সেহেতু আমরা এটাকে ভোল্টেজটাকে রেফারেন্স ধরে কাজ করব। তো ভোল্টেজটাকে রেফারেন্স ধরে যদি আমরা ড্র করি, তো এখানে আমাদের সবসময় আমরা ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে লাস্ট বা শেষ প্রান্ত থেকে শুরু করবো, অর্থাৎ রিসিভিং ভোল্টেজ থেকে আমরা ভেক্টর ডায়াগ্রাম শুরু করবো। তো ভেক্টর ডায়াগ্রাম যদি আমরা লাস্ট প্রান্ত থেকে শুরু করি, ভোল্টেজটাকে যদি রেফারেন্স ধরি, তাহলে আমাদের ভিআর হলো আমাদের রেফারেন্স। এই যে আমাদের ভিআরে একটি দাগ দিলাম, যেটা আমাদের 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এবং এর সাপেক্ষে আমাদের আইআর বা রিসিভিং কারেন্টটা কিসে আছে, এইটা আমাদের একটি ট্রান্সমিশন লাইন। তো ট্রান্সমিশন লাইনকে সবসময় আমরা রিঅ্যাকট্যান্স সার্কিট হিসেবে বিবেচনা করব। তো রিঅ্যাকট্যান্স সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি, রিঅ্যাকট্যান্স সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট ল্যাগিংয়ে বা 90 ডিগ্রি পিছে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ভি আর এর সাপেক্ষে আইআরটা কিসে থাকবে, অবশ্যই ল্যাগিংয়ে থাকবে। তো ল্যাগিং যদি হয় তাহলে কি হবে, এই যে এই রেফারেন্স পয়েন্টের উপরে থাকবে না নিচে থাকবে, অবশ্যই নিচে থাকবে, তাই না? তো আমরা নিচের দিকে আইআরটা ড্র করলাম, এবং এই 2টা অর্থাৎ ভি আর ভেক্টর এবং আইআর ভেক্টরের মধ্যে যে কোণটা হবে, এই কোণটাকে আমরা ধরছি সেটা আর, ঠিক আছে?
এবার আমাদের আরেকটা কারেন্ট কি আছে, আইসি কারেন্ট। তো এই কারেন্টটা কার মধ্যে দিয়ে যাচ্ছে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, ভোল্টেজের সাপেক্ষে কারেন্ট লিডিং এ থাকে বা কারেন্টের সাপেক্ষে ভোল্টেজ ল্যাগিং এ থাকে। কত ডিগ্রি ল্যাগিং এ থাকে, 90 ডিগ্রি। তো আমরা যদি এই ভোল্টেজের সাপেক্ষে কারেন্টকে লিডিং এ দিই, লিড অর্থাৎ কি, অবশ্যই উপরে থাকবে, অর্থাৎ এই যে এই রেফারেন্স পয়েন্ট বা ভেক্টরের উপর দিকে লম্ব বরাবর 90 ডিগ্রিতে থাকবে। তো এইটা যদি আমরা ড্র করি তাহলে কি হবে, এই যে আমাদের ভেক্টরটা হবে এরকম, আইসি ভেক্টরটা হবে ভিআর এর 90 ডিগ্রি লিডিং এ, এবং এর মধ্যে যে কোণটা হবে এটা হবে আমাদের 90 ডিগ্রি। এখন আমরা এর মধ্যে একটা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ এই পয়েন্টকে বর্ধিত করব এবং এই পয়েন্টকে বর্ধিত করব। এই যে এবার এই সেন্টার থেকে যদি আমরা একটা রেখা ড্র করি তাহলে এই প্রান্তটাকে আমরা বলছি আইএস, অর্থাৎ আইসি ভেক্টর এবং আইআর ভেক্টর এই দুটার যোগফলই হবে আমাদের আইএস এর সমান। যদি আমরা এটা একটু সমীকরণ আকারে লিখি, আইএস ইকুয়াল টু আইআর প্লাস আইসি। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ডায়াগ্রাম থেকে যে আইএস এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা আইআর একটা হলো আইসি। অর্থাৎ আইআর এবং আইসি এর যেহেতু এই দুটো প্যারালাল আছে, আমরা কি জানি প্যারালালের ক্ষেত্রে কারেন্ট ভাগ হয়ে যায়, তাই না? তো এখানে দুটো কারেন্ট ভাগ হয়ে গেছে এবং এই দুটো কারেন্টের যোগফলই হবে আমাদের আইএস এর সমান। ঠিক আছে, এবার আমাদের সকল কারেন্টগুলো ক্যালকুলেশন করা হয়েছে, এবার আমরা ভোল্টেজ বা ভোল্টেজ ড্রপের দিকে আসবো। তো এখানে আমাদের এই যে আর এর মধ্যে একটা ভোল্টেজ হবে, অর্থাৎ ইন্টারনাল যে রেজিস্ট্যান্স আছে এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে এবং একটা রিঅ্যাকট্যান্স আছে, এই রিঅ্যাকট্যান্সের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো আমরা সবসময় ভোল্টেজ ড্রপগুলো এই যে রেফারেন্স পয়েন্ট ধরবো, এই রেফারেন্স পয়েন্টের সেন্টার থেকে শুরু করব, মানে এন্ড সেন্টার থেকে শুরু করব। তো এইখানে আমাদের এই যে আর এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে এটা কিসের, কোন কারেন্টের জন্য হচ্ছে, অবশ্যই এই আইএস কারেন্টের জন্য হচ্ছে। তো ভেক্টর ডায়াগ্রাম করার ক্ষেত্রে রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ যেই কারেন্টের জন্য হবে সেই কারেন্টের প্যারালালে থাকবে, অর্থাৎ এখানকার যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা কি হবে, এই পয়েন্টে যে ভোল্টেজ ড্রপটা হবে এই ভোল্টেজ ড্রপটা কি হবে, আইএস আর, তাই না? তো এই আইএস আরটা, এই ভোল্টেজ ড্রপটা কোথায় থাকবে, এই আইএস এর সাথে প্যারালালে থাকবে। তো আমরা যদি একটু ড্র করি সেটা কীরকম হবে দেখতে, এই যে এরকম। ঠিক আছে, অর্থাৎ আইএস যেরকমভাবে থাকবে ঠিক সেম প্যারালালে থাকবে আইএস আর ভোল্টেজ ড্রপটা, মানে আর এর ইন্টারনাল ভোল্টেজ ড্রপ। আর রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ ড্রপটা হয় এই ভোল্টেজ ড্রপকে রিঅ্যাকট্যান্স ভোল্টেজ ড্রপ কী করে, লিড করে। লিড বলতে এই যে ভোল্টেজ ড্রপটা আছে এটার 90 ডিগ্রি ফেজে থাকবে, 90 ডিগ্রি ওপরে থাকবে। তো সেটা যদি ড্র করি তাহলে দেখতে কেমন হয়, এই যে আমাদের এইটা হলো আমাদের রিঅ্যাকট্যান্স ভোল্টেজ ড্রপ আইএস এক্সেল, অর্থাৎ এখানকার যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে এটাও কোন কারেন্টের জন্য হচ্ছে, আইএস কারেন্টের জন্য হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা কি দিলাম, আইএস এক্সেল। এখন যদি আমরা আই আর ভেক্টর এবং আইএস আর ভোল্টেজ ড্রপ, আইএস এক্সেল ভোল্টেজ ড্রপ, এই দুইটা ভোল্টেজ ড্রপের ভেক্টর যোগ এবং ভি আর এর ভেক্টর তিনটা যোগ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিএস এর মানটা পেয়ে যাব। এই যে এইটা হলো আমাদের ভিএস। এই যে এই দুটার মধ্যে যে কোনটা উৎপন্ন হবে এটা হবে আমাদের থেটা এস। ঠিক আছে, এখন আমাদের আইএস আর এবং আইএস এক্সেল এই দুটার যে ভোল্টেজ ড্রপ, এই ভোল্টেজ ড্রপটা আইএস জেড এর সমান, আইএস জেড এর সমান। অর্থাৎ আমরা যদি এইখান থেকে একটা ভেক্টর রেখা ড্র করি তাহলে সেটা হবে আমাদের কি, আইএস জেড। ঠিক আছে, এখন যদি আমরা এই তিনটা যোগফল দেখি একটু, ভিআর প্লাস আইএস আর ভেক্টর প্লাস আইএস এক্সেল ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ ভিএসটা হবে আমাদের ভিআর আর রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ এবং রিঅ্যাকট্যান্সের ভোল্টেজ ড্রপের সমান, অথবা আমরা এটাও লিখতে পারি ভিএস ইকুয়াল টু ভিআর ভেক্টর প্লাস আইএস জেড ভেক্টর। এই দুটা যোগফল আমাদের কিসের সমান, ভিএস এর সমান। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নমিনাল টি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। নমিনাল টি পদ্ধতির ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।